নমস্কার, আমি ভাস্কর। দল বেঁধে কাঁধে বস্তা নিয়ে হাঁটছে শিশুরা। এক হাত দিয়ে বস্তা ধরা আর অন্য হাতে একটা পলিথিন। ফোলানো পলিথিনের মধ্যে প্রায়ই মুখ ঢুকিয়ে কিছু শুঁকছে সেই সব শিশুর দল। আমরা সবাই দেখেছি। প্রাথমিকভাবে মনে হতে পারে খোলা জীবনের মহা আনন্দের জোয়ারে ভাসছে তারা। ওখানেই লুকিয়ে ম্যাজিকের চাবিকাঠি। খেলার ছলে পলিথিনের ভিতর নাক মুখ ঢুকিয়ে তারা ডুব দিচ্ছে অন্ধকার জগতের এক উজ্জ্বল আলোয়। আমরা অনেক রকম নেশা শুনেছি, মদ, আফিম, হেরোইন, ব্রাউন সুগার, গাঁজা, সিগারেট, এই রকম অনেক কিছু। কিন্তু আরও এক নেশায় এখন মজেছে নতুন প্রজন্ম। কি জানেন? আঠা। তীব্র ঝাঁঝালো গন্ধে ঘন্টার পর ঘন্টা হারিয়ে থাকছে সাধারণ জীবন থেকে। যখন নতুন প্রজন্মের কাছে বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠে আঠার গন্ধ, তখন বুঝতে হবে সমাজ, একটা দেশের পরিবেশ বা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, বা দেশ তৈরিতে কতটা ব্যর্থ সেই দেশের সরকার বা প্রশাসন। 12 থেকে 19 বছর ভয়ঙ্করভাবে আকৃষ্ট হচ্ছে এই নেশায়। কিভাবে জীবনের কালো অন্ধকারে ডুবে যাচ্ছে তরুণ প্রজন্ম, তারই এক জ্বলন্ত উদাহরণ আজকের বাংলাদেশ। ঢাকার ফুটপাত, রেল লাইনের ধার, বাস স্ট্যান্ড, বাজার, ডাস্টবিনের পাশ দেখে মনে হবে বাচ্চারা খেলছে, কিন্তু আসলে সেই খেলতে থাকা বাচ্চাগুলোর হাতে ধরা আছে একটা ছোট্ট পাত্র বা পলিথিনের প্যাকেট। আর সেই পলিথিনের প্যাকেটের ভেতরেই থাকে ডান্ডি অ্যাডহেসিভ গ্লু, অর্থাৎ চড়া, উগ্র, ঝাঁঝালো গন্ধের আঠা। শিশুর দল সেই চড়া গন্ধের আঠা শুকেই নেশা করছে। তাও আবার নেশার জন্য নয়, খিদে ভুলতে, শীতের কষ্ট ভুলতে, ব্যথা ভুলতে। আসলে তারা এই গন্ধকে আঁকড়ে কি কিছুক্ষণের জন্য ভুলতে চেষ্টা করে এই পৃথিবীকে, নাকি স্বাভাবিক জীবনের কষ্টকে ভুলতে ডুব দেয় নেশার জগতে। এটা শুকলে কি হয়? অনেকক্ষণ ফুর্তিতে থাকা যায়। এই গন্ধ নাক দিয়ে সরাসরি শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গিয়ে পৌঁছয়। এতে আচ্ছন্ন ভাব তৈরি হয়। 5 থেকে 6 ঘন্টা জীবনের সব দুঃখ, ব্যথা, বেদনাকে ভুলিয়ে দেয়। এক অদ্ভুত স্বপ্নের জগতে ঘুরে বেড়ানোর মতো ভালো লাগা তৈরি হয়। এই তাৎক্ষণিক ভালো লাগার আমেজ তৈরিকে আঁকড়েই বেঁচে থাকতে চায় নতুন প্রজন্মের অনেকে। কিন্তু এইসব নেশা অত্যন্ত বিপজ্জনক। এতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সচেতনতা কম থাকায় কম বয়সীদের মধ্যে আঠা শুঁকে নেশার প্রবণতা দিন দিন বাড়ছে। ইউনিসেফ একটা রিপোর্ট বলছে, বাংলাদেশে 4 লক্ষেরও বেশি শিশু রাস্তায় বসবাস করে। তার ভেতর বাংলাদেশের রাজধানী ঢাকায় সরকারি হিসেবে 2 লাখের মতো পথ শিশু রয়েছে, যাদের বয়স 18 বছরের কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শেষ আদমশুমারির তথ্য বলছে, দেশে 4 লাখের মতো পথ শিশু রয়েছে, যার অর্ধেকই অবস্থান করছে রাজধানী ঢাকাতে। অন্যদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, বাংলাদেশে পথ শিশুদের সংখ্যা 10 লাখের বেশি। বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের একটি গবেষণায় বলা হয়েছে, 58% পথশিশু কোনো না কোনো নেশায় আক্রান্ত। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো একেবারে মৌলিক অধিকারের সবগুলো থেকেই বঞ্চিত এইসব শিশুরা। ঢাকায় যেসব পথশিশু বসবাস করে তাদের অধিকাংশই নেশায় আক্রান্ত।
বিশেষ করে ডান্ডি নামক এক ধরনের নতুন এবং সহজলভ্য মাদকে আকৃষ্ট হয়ে পড়ছে এই সব শিশুরা। এমনকি 8 থেকে 12 বছর বয়স্ক শিশুদের ঢাকার রাস্তায় প্রকাশ্যেই ডান্ডি নিতে দেখা গিয়েছে। তার ভেতর 14% শিশু 10 বছর বয়সের আগেই নেশায় ডুবে যাচ্ছে। তুলনামূলক সহজলভ্য ও সস্তা হওয়ায় পথশিশুদের মধ্যে 31.7% গাঁজার নেশা করছে, আর ডান্ডি আঠা শুকে নেশা করছে 15.2% শিশু। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকাতেই প্রায় 75,000 পথশিশু নিয়মিত ডান্ডি আঠার গন্ধ শুকে বেঁচে থাকছে। নিরাপত্তাহীন, নীরব মানবিক বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশের পথশিশুরা, যারা আঠার নেশায় নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। কিন্তু এর পিছনে রয়েছে বিপন্ন শৈশব ভাঙার গল্প, অর্থনৈতিক দুরবস্থার পরিষ্কার চিত্র। ডান্ডি মূলত এক ধরনের আঠা। তীব্র ঝাঁঝালো গন্ধের আঠাটিকেই নেশাতুর মন ডান্ডি বলে চেনে। এই আঠা দিয়েই নেশা করে তারা। অল্প খরচে এই নেশা করা যায় বলে পথশিশুরা ঝুঁকে পড়ছে এতে। ডান্ডি কোনো প্রচলিত মাদক নয়, এক ধরনের আঠা, মূলত সলিউশন নামে পরিচিত। এই আঠা একটি পাতলা পলিথিন প্যাকেটে ভরে সেই পলিথিনের খোলা অংশ মুখে লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে এই আঠার গন্ধেই নেশা করছে শিশুরা। একজনের কাছ থেকে ছড়িয়ে যাচ্ছে অন্যজনের কাছে। বাংলাদেশ জুড়ে পথশিশুদের মারণ নেশার অন্যতম নাম ডান্ডি গ্লু। কেন এই গ্লু ছড়িয়ে পড়ছে? কারণটা খুব সহজ। দাম কম, আইনত বৈধ, দুরন্ত নেশা প্রায় সব দোকানে পাওয়া যায়। এই আঠার দাম এতটাই কম যে বাংলাদেশের এক প্লেট ভাতের থেকেও সস্তায় নেশা করা যায়। সেখানেই ফাঁদ তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে পথের শিশুরা খাবার খেয়ে পেট ভরানোর থেকেও এক মুঠো আঠার গন্ধে ঘন্টার পর ঘন্টা নেশা করে ভুলে থাকছে জীবনের মৌলিক চাহিদাগুলো। এই আঠা এতটাই তীব্র যা দিয়ে সাধারণত বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি, প্লাস্টিকের ব্যবহার্য জিনিসপত্র, চামড়া সহ বিভিন্ন পণ্য জোড়া দেওয়ার কাজ করা হয়। সহজলভ্য ও সস্তা হওয়ায় এই নেশায় জড়িয়ে পড়ছে পথশিশুরা। পাশাপাশি গাঁজা সহ অন্যান্য নেশাও করছে তারা। নেশায় বুঁদ হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। জড়িয়ে পড়ছে বিভিন্ন রকমের অপরাধে। সামান্য টাকার বিনিময়ে তারা অপরাধ জগতের জালে জড়িয়ে পড়ছে। কে বলতে পারে গোটা বাংলাদেশ জুড়ে যে অশান্তি, বিশৃঙ্খলা, হিংসা, তার মূলে এদেরকে ব্যবহার করা হচ্ছে না? দিন দিন অর্থনৈতিক বৈষম্য এবং ডলারের নিরিখে বাংলাদেশের টাকার মূল্য এমন জায়গায় পৌঁছেছে যে দেশের দৈন্যতার ছবি এখন জলের মতো পরিষ্কার। চাকরিহীন হাজার হাজার ছেলে মেয়ে, বড় কারখানার অভাব, তাছাড়া দেশের ভেতরের অস্থিরতা, মৌলবাদ, হিংসা আর দেশের জনগণকে ভারতের প্রতি খেপিয়ে তোলা প্রতি পদক্ষেপে বুমেরাং হচ্ছে বাংলাদেশে। দেশে বেকারত্বের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। 2024 সালে বাংলাদেশের শ্রমশক্তি নথি অনুযায়ী দেশে বেকারত্বের সংখ্যা 26,60,000-এ পৌঁছেছে, যা গত বছরের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। 2023 সালে এই সংখ্যা ছিল 24,90,000। সেই দেশের শিশুদের ভবিষ্যৎ বা পরবর্তী প্রজন্মের বর্তমান অবস্থার পরিষ্কার চিত্র ধরা পড়েছে ইউনিসেফের রিপোর্টে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ প্রকাশিত সার্ভে অন স্ট্রিট চিলড্রেন 2022-এ
প্রতিবেদন অনুসারে দেশের পথশিশুর 48.5% ঢাকায়, সবচেয়ে কম পথশিশু সিলেটে 4%। পথশিশুর 82% ছেলে আর 18% মেয়ে, আর অর্ধেকের বেশি পথশিশুর বয়স 10 থেকে 14 বছরের মধ্যে। প্রতি 3 জন পথশিশুর মধ্যে একজন জীবনের মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রায় অর্ধেক শিশু পাটের ব্যাগ, শক্ত কাগজ, প্লাস্টিকের টুকরো বা পাতলা কম্বল নিয়ে মাটিতে ঘুমায়। বিবিএসের তথ্য বলছে, প্রতি 10 জন পথশিশুর মধ্যে 9 জন বিভিন্ন কাজে যুক্ত। এর মধ্যে কারা রয়েছেন? ভিক্ষুক ও ভিক্ষুকের সহকারী সব মিলিয়ে 18.4%। ময়লা কুড়িয়ে জীবনযাপন করছে 20.9%। তাছাড়া যৌনকর্মী হিসাবে যুক্ত হচ্ছে মেয়ে পথশিশুরা। ঝাড়ু দেওয়া ও পরিচ্ছন্নতা কাজে যুক্ত 0.5% পথশিশু, আর ঝুঁকিপূর্ণ পরিবহন খাত ও নির্মাণ কাজে যুক্ত 16% পথশিশু। চায়ের দোকান, কারখানা, ওয়ার্কশপ কাজ করে 14.8%। এই বিশাল সংখ্যক পথশিশুদের মধ্যে নেশার প্রবণতা ভয় ধরাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে। এটা আঠা, কিন্তু এই আঠার ভেতরে থাকে টলুইন নামে একটা ইনগ্রেডিয়েন্ট, যা সরাসরি মস্তিষ্কে আঘাত করে। কিন্তু আইনের চোখে এটা নেশা নয়, তাই বিক্রি হয় খোলা বাজারে। ডাক্তাররা বলছেন, এই আঠার গন্ধ শোঁকার ফলে যে অসুখগুলো হতে পারে তার মধ্যে রয়েছে স্মৃতিভ্রংশ, স্নায়ুর স্থায়ী ক্ষতি, আচরণগত আগ্রাসন, হ্যালুসিনেশন, ডিপ্রেশন, আত্মহত্যার প্রবণতা। শরীর ও মনের উপর ভয়াবহ প্রভাব পড়ে। অনেক শিশু নিজের নাম পর্যন্ত ভুলে যায়, মায়ের মুখ ভুলে যায়, গ্রামের ঠিকানা ভুলে যায়, কারণ ধীরে ধীরে মস্তিষ্কটাই কাজ করা বন্ধ করে দেয়। এটা কোনো সাময়িক নেশা নয়, এটা জীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কোথায় কি, কে ভাববে এদের কথা? একটা দেশে সরকার নেই, প্রশাসনের হাতের বাইরে গোটা দেশ, চূড়ান্ত অস্থিরতা, খুন, আগুন, বিশৃঙ্খলা আর ক্ষমতা ভোগের লোভে হারিয়ে যাচ্ছে বিশাল সংখ্যক শিশুর ভবিষ্যৎ, যাদের আগামী দিনে ব্যবহার করা হতে পারে বাংলাদেশকে আরও অস্থির করে তোলার জন্য। এই ছবি অবশ্য শুধু বাংলাদেশের নয়, এই ছবি ভারতবর্ষেরও, পশ্চিমবঙ্গের, কলকাতারও। এ শহরের অলিতে গলিতে ঘুরলেও দেখা মিলবে এই শিশুদের, যারা এই রকমই আঠার নেশায় বুঁদ হয়ে আছে দিন রাত।